এই লেসনে আমি আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একটি স্পেশাল টিপস দিব। এটা হচ্ছে আপনি কিভাবে একটি অডিও কিভাবে ভিডিওর সাথে মানে বলা যায় যে একটি অডিও কিভাবে অন্য একটি অডিওর সাথে সিনক্রোনাইজ করবেন। তো এটা আমি আগে দেখাচ্ছি, তারপর বুঝতে পারবেন। ধরুন এখান থেকে আমি এই দুইটি জিনিস আমি রেডি করে রেখেছি আপনাদের জন্য, এই দুটি আমি নিয়ে আসলাম। তো এই জিনিসগুলি আসলে কখন কাজে লাগে আমি দেখাচ্ছি। ধরুন আপনি একটি ধরুন এই যে আমি যেরকম যে টিউটোরিয়াল বানাচ্ছি, এরকম ধরুন আপনি টিউটোরিয়াল বানাচ্ছেন। তো আপনি কম্পিউটারের মধ্যে রেকর্ড করছেন একটি অডিও, ধরুন আপনার ল্যাপটপের মধ্যে রেকর্ড করছেন। ল্যাপটপের মধ্যে অবশ্যই একটি আপনার সাউন্ড নেওয়ার জন্য একটি মাইক্রোফোন আছে। তো সেখানে এক কোয়ালিটির রেকর্ড হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি আরও ভালো কোয়ালিটি চাচ্ছেন, তো আপনি আলাদা একটি মাইক্রোফোন অথবা এরকম হতে পারে যে আপনি মোবাইলের মধ্যে আপনি আলাদাভাবে সাউন্ড রেকর্ড করেছেন। তো এই ক্ষেত্রে যেই কাজটি হলো, আপনি আপনার অডিও একটি আলাদা রেকর্ড করাতে একটি অডিওটি আলাদা এবং ভিডিওটি আলাদা। কিন্তু এখানে যে সবচেয়ে বড় সমস্যাটি সেটা হলো যে আপনি যখন ক্যামেরায় ভিডিও শ্যুট করার জন্য বা আপনি টিউটোরিয়াল বানানোর জন্য যখন স্ক্রিন রেকর্ডিংয়ে রেকর্ড দিয়েছেন, আপনি কিন্তু একদম সেম টাইমেই অডিও রেকর্ড দেননি। তো সেই ক্ষেত্রে যেই সমস্যাটি হবে এখানে হচ্ছে কি যে আপনার এই দুইটির শুরু এবং শেষ সেম লেন্থের থাকবে না, এর মাঝে কোনো মিল থাকবে না। তো এই জিনিসগুলো আপনার যখন মিউজিক ভিডিও শ্যুট করা হয়, মিউজিক ভিডিও শ্যুট করলে কিন্তু আপনার ওইখানে একটি গান প্লে করা হয় রেকর্ড করার জন্য। এখানে একটি ধরুন একটি নর্মাল কোনো একটি সাউন্ড বক্সের মধ্যে গান ছেড়ে তারপর সেখানে আপনার লিপসগুলো মিলিয়ে মিউজিক ভিডিওগুলো রেকর্ড করা হয়। আর স্টুডিও থেকে মেন যে গানগুলো নিয়ে আসা হয় রেকর্ডিং, তারপর অডিও যে মেন ফাইলটা থাকে সেটা কিন্তু আপনার নিচে যখন দিয়ে দেয় একদম আপনার ঠোঁটের সাথে হুবহুব মিলে যায়। তো এই জিনিসটাই আসলে হচ্ছে যে অডিও কিভাবে সিনক্রোনাইজ করে। তো এটা অনেকভাবেই করা যায়। যেমন আমি একটি ওয়ে দেখাচ্ছি এখানে, যে ধরুন এটা আমি আপাতত এখানে একটু মিট করে এটাকে একটু বড় করছি। ধরুন এই যে এই গানটি এখানে প্লে হচ্ছে, আমি দেখাচ্ছি। আর এখানে আমি এটার যে অডিও লেয়ার এটা আমি কেটে এখানে রেখেছি আরেকটি, ধরুন এটা। তো এখানে একটি জিনিস খেয়াল করুন যে এই যে এই দিকে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন, যে এই দিকে দেখুন আমি মাউসটা কোন দিকে রেখেছি, এইখানে এই জায়গাটা হচ্ছে, আর এই নিচের অডিও লেয়ারটার এই জায়গাটা মেবি সেম জায়গা। তো দেখুন যে এখানের ওয়েব আর এখানের ওয়েবগুলো প্রায় একরকম। এটা ধরুন আমার একটি খারাপ কোয়ালিটির অডিও এই উপরেরটা, আর নিচেরটা ধরুন খুবই ভালো অডিও। তো আমি চাচ্ছি যে এটাকে এভাবে আপনি ধরে এভাবে ড্র্যাগ করে এখানে নিচে নিয়ে আসবেন। ধরুন এখানে নিচে নিয়ে আসার পর যে কাজটি হবে, দেখুন আমি প্লে করছি তাহলে বুঝতে পারবেন। একটু সাউন্ড কমিয়ে দিলাম। আচ্ছা আমি প্লে করছি এখন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এখানে দেখুন যে একটা জিনিস খেয়াল করুন যে গানটি দুইবার করে বাজতেছে। তার মানে হচ্ছে যে উপরের যে সাউন্ডটি এটিও শোনা যাচ্ছে, নিচেরটিও শোনা যাচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই ধরে এইভাবে আপনি ড্র্যাগ করে টেনে এখানে একদম হুবহুব মিলাতে পারবেন না, একদম পয়েন্ট টু পয়েন্ট মিলাতে পারবেন না। এটা একটি না একটি ফ্রেম বা মিলি সেকেন্ড হলেও পার্থক্য থাকবেই। তো এইটাকেই মিলানোর জন্যই যে কাজ, এটাই হলো সিনক্রোনাইজ করা। তো ধরুন আপনি এটা রেকর্ড করেছেন, এটার কোয়ালিটি খারাপ এবং এটার কোয়ালিটি ভালো। তো আমি তো এক জায়গা থেকে রেকর্ড দেই নাই। তো এই সেম ওয়েব আর এই ওয়েবের সাথে মিলিয়ে এই আপনার এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি বুঝে নেবে যে এই অডিওর সাথে এই অডিওর কোথায় মিল আছে। এটাকে সিলেক্ট করবেন এবং নিচেরটি সিলেক্ট করবেন, অথবা এভাবে দুইটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আচ্ছা এটাকে আমি প্রথমে রাখছি তাহলেই বুঝতে পারবেন। এভাবে দুইটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখুন যে সিনক্রোনাইজ নামের একটি অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে নিচে অডিও দেওয়া আছে। তার মানে আমার সিনক্রোনাইজটি কিসের সাপেক্ষে হবে? অডিওর সাপেক্ষে সিনক্রোনাইজ হবে। তার মানে অডিওতে ক্লিক দিয়ে এখানে আমি ওকে করে দেব। দেখুন অটোমেটিক্যালি এইটি আমার এখান থেকে মুভ হয়ে এখানে চলে এসেছে। তো আমি এখন যদি প্লে করি,
তো এভাবেই হচ্ছে একটি মিউজিক ভিডিওর মধ্যে সিনক্রোনাইজ করে অডিও নিয়ে আসার পর যেই কাজটি করে, এই উপরের যেই মানে খারাপ আপনার কোয়ালিটির যে অডিওটি থাকে ভিডিওর সাথে, এটাকে কি করে রাইট বাটন ক্লিক করে এভাবে আনলিঙ্ক করে এটাকে এভাবে ডিলিট করে দেয়। ডিলিট করে এই নিচের লেয়ারটি শুধু রেখে দেয়। তখন আপনি একটি লেয়ারই পাবেন অডিওর এবং খুবই ভালো কোয়ালিটির। এটা এবং ভালো কোয়ালিটির থাকবে। তো এই লেসন এতটুকুই ছিল। পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।